আমি কোনো প্রার্থীকে হেভিওয়েট লাইটওয়েট মনে করি না। আমরা সবাই মাঠে নামছি প্রতিযোগিতা করতে। আমি সবাইকে প্রতিযোগী মনে করি। রাজনৈতিক দিক থেকে এখনো পর্যন্ত মোটামুটি শান্ত আছে, এটা আমি বলতে পারি, মনে করছি। তবে সন্ত্রাসীদের কিছু আনাগোনা বেড়ে গেছে। আপনারা জানেন ইতিমধ্যে যশোরের 2টা স্পটে 2 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই সমস্ত অবৈধ অস্ত্র আজও পর্যন্ত উদ্ধার হয়নি এবং আমরা দেখছি এই অস্ত্র উদ্ধারের তেমন কোনো দৃশ্যমান তৎপরতাও আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে এই দাবি জানাই, সকল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জোর তৎপরতা শুরু করা হয় এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। কিছু কিছু এলাকায় স্থানীয়ভাবে নির্বাচনকে প্রভাবিত করার জন্যে কিছু কিছু মানুষ স্থানীয় পর্যায়ে লোকদেরকে হুমকি ধামকি দিচ্ছে। এটা আমাদের কাছে প্রতিনিয়ত রিপোর্ট আসতেছে। তো আমরা আশা করব সকল রাজনৈতিক দল যারা এই নির্বাচনী মাঠে সক্রিয় আছে তারা নিজেদের কর্মীদেরকে সংযত করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, মানুষ যেন নিশ্চিতে এবং নিরাপদে ভোট কেন্দ্রে যেয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে তার এমপি নির্বাচন করার পরিবেশ পায়। এই ভূমিকা রাখার জন্য আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই। এরপরে আপনি বলতে চেয়েছেন যে যশোরের বিষয়ে আমার চিন্তাভাবনা কি। যশোরের আমি আপনাকে প্রথমেই একটা কথা বলি, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ যশোর একটা সন্ত্রাসের শহর হিসেবে পরিচিত ছিল। আমরা আগামীতে নির্বাচিত হলে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এই রাষ্ট্রের দায়িত্ব হাতে নিলে প্রথমেই আমাদের চেষ্টা থাকবে যশোরকে সন্ত্রাস মুক্ত একটা যশোর গড়ে তোলা। দ্বিতীয়ত আমি যে বিষয়টা গুরুত্ব দিতে চাই, আপনারা জানেন যশোর একটি সীমান্তবর্তী শহর, সীমান্তবর্তী জেলা। এখানে মাদকের প্রচণ্ড থাবা, মাদকের কারবার এখানে চলে, মাদক সেবীদের সংখ্যাও কম না। আমরা যশোরকে মাদক মুক্ত করতে চাই, কেননা এই মাদক আমাদের সমাজকে, আমাদের বিশেষ করে যুব সমাজকে, এমনকি শুধু যুব না, এখন তরুণীদেরকেও নেশাগ্রস্ত করে ফেলছে, তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অনেক মেয়েরা আজকাল নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এই ধরনের মাদকাসক্ত থেকে যশোরকে মুক্ত করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। জামাত ইসলামীর পক্ষ থেকে আমি যশোরের নির্বাচনে প্রার্থী হয়েছি বা আমাকে প্রার্থী করা হয়েছে। এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো হুমকি ধামকি বা কোনো থ্রেটের সম্মুখীন হয়নি। আশা করব আগামীতেও যেন আমরা এই ভয় ভীতি মুক্ত এই পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারি। জনগণ তাদের প্রার্থী বাছাই করে নেবে। আমি সংসদ নির্বাচনে নতুন প্রার্থী হলেও ছাত্র জীবনের নির্বাচন করার অভিজ্ঞতা আমার 2টা অভিজ্ঞতা আছে, 2বারের অভিজ্ঞতা আছে। একবারে আমি নির্বাচিত হয়েছিলাম, আর একবারে সংসদ গঠিত হয়নি। তো নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং ছাত্র অঙ্গনের নির্বাচন কিছু পার্থক্য থাকলেও বেসিক সব কিছু একই আছে। তো আমি নির্বাচনটাকে বেশ ভালোভাবেই এনজয় করি। আর একটা কথা আপনি বলছেন যে আমার এগেনস্টে বা যশোরের ময়দানে একজন হেভিওয়েট প্রার্থী আছে। আমি কোনো প্রার্থীকে হেভিওয়েট লাইটওয়েট মনে করি না। আমরা সবাই মাঠে নামছি প্রতিযোগিতা করতে। আমি সবাইকে প্রতিযোগী মনে করি। এই প্রতিযোগিতার মাঠে সবাই বিজয়ের জন্যে দৌড়াবে, জনগণের কাছে যাবে। জনগণ যাকে পছন্দ করবে, জনগণ যাকে তাদের সৎ এবং যোগ্য নেতা মনে করে নির্বাচিত করবে, তিনি নির্বাচিত হবেন। আমি এই জন্যে কাউকে হেভিওয়েট লাইটওয়েট মনে করে নির্বাচন করছি না। আমি প্রতিযোগিতায় নেমেছি। আমি মনে করছি এই নির্বাচনে আমাদের যশোরের মানুষ সারা বাংলাদেশের মানুষের ন্যায় যশোরের মানুষও পরিবর্তন চাচ্ছে। যশোরের রাজনীতিতে তারা নতুন মুখ দেখতে চাচ্ছে এবং আমি যত জায়গায় গেছি বা মানুষের যে সাড়া আমি পাচ্ছি, তাতে আমি আমার এই নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের ব্যাপারে
আমি 100% আমি কনফিডেন্ট, আস্থাশীল। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্বাচনী আচরণ বিধিমালা জারি করা হয়েছে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে দল হিসাবে এবং জামাত ইসলামীর প্রার্থী হিসেবে আমি ব্যক্তিগতভাবে এই আচরণবিধি পরিপূর্ণভাবে মেনে চলার আমি চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমার জ্ঞানত আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করি নাই। আগামীতেও আচরণবিধি জ্ঞানত আমি লঙ্ঘন করব না, এ ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ। এখন আপনি বলছেন যে অন্যরা কে কী করছে, কেউ কিছু আচরণবিধি লঙ্ঘন করছে কি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের একজন প্রার্থী রিটার্নিং অফিসারের এখান থেকে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে শো কজ লেটার পেয়েছে। আমরা কোনো আচরণবিধি লঙ্ঘন করি নাই বিধায় এখনও পর্যন্ত আমরা কোনো শো কজ লেটার পাইনি। এরপরে কথা হচ্ছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডটা খুব বেশি প্রয়োজন। আমরা মনে করতেছি নির্বাচন কর্তৃপক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কিছুটা দুর্বলতার পরিচয় দিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচনের এই বিধিনিষেধ চলাকালীন নানা রকম পোস্টার, নানা রকম প্রচারণা, ঘুরাই ফিরায় বিভিন্ন রকম প্রচারণা সামগ্রীতে আমাদের যশোর শহর সহ যশোরের সকল এলাকা ছেয়ে গেছে। আমি মনে করি এগুলোও নির্বাচনী আচরণ যে বিধিমালা তার লঙ্ঘন। এ ব্যাপারে কর্তৃপক্ষই বিবেচনা করবেন। এখানে আমরা তার কোনো পদক্ষেপ নিতে পারবো না, আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করতে পারি।